শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি একটা কিচেন টিপস শেয়ার করব, যেটি তোমাদের ভীষণ কাজে লাগবে। আর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ওই রান্নাটাও তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো সকালবেলা শুরু করছি চা দিয়ে। আমি আর হাজব্যান্ড চা খেয়ে নিচ্ছি, আর রান্না কিন্তু অলরেডি আমার বসে গেছে, প্রায় শেষের পর্যায়ে। এখন বেজে গেছে এই 6:15 হবে। এই বিস্কুট আর চা, লিকার চা আর বিস্কুট নিয়ে বসেছি দুজনে, আর সঙ্গে আমন্ডটাও নীলাদ্রি ছুলে দিয়েছে। এবার চাটা খেয়ে নেব। তোমাদের যে বললাম আমার রান্না প্রায় শেষের দিকে, এই দেখো মানে নীলাদ্রি যে খেয়ে যাবে সেটা মোটামুটি একদম কমপ্লিট। ডাল করেছি আজকে, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এটাই করেছি। তো ও খেয়ে দিয়ে চলে গেছে। এখন বেজে গেছে প্রায় এই 8:15 মতন হবে। আমার স্নান পুজোর সমস্ত কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে বানাবো আলুর পরোটা। আলুগুলোকে আগেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি, মানে স্নান করতে যাওয়ার আগে আলুটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। না হলে না একটা জল জল ভাব থাকে, ভালো লাগে না খেতে। তো সেদ্ধ করে আলুটাকে বাইরে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলাম। তা এখন দেখো স্নান করে পুজো দিয়ে এসে আলুটা নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়েছি চানা মশলা। ভাবছিলাম কি মশলা দেবো, মানে আমি না যখনই আলুর পরোটা করি তখনই বিভিন্ন রকম একটু ট্রাই করি, কীরকম করলে মানে একটু ডিফারেন্ট টাইপের করলে যদি ভালো লাগে। তো এটা দিয়ে মেখে একটু রেখে দেবো। লবণ কিন্তু এখন দেইনি, লবণটা পরে দেবো। এখন আগে আটাটা মেখে নিই। আটাটা নিয়ে নিলাম। তোমরা ময়দা দিয়েও করতে পারো, অনেকে করে ময়দা দিয়ে, তো আমি আটা দিয়েই করছি শুধু। অনেকে আটা ময়দা মিশিয়েও করে। তো একদম যেভাবে রুটির জন্য আটা মাখি সেইভাবেই মেখে নিলাম। আর আটা নিয়েছি, লবণ দিলাম, আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমার মেয়ের কোনো টিউশন নেই, কারণ শনিবার দিন তো ইংলিশ পড়াটা থাকে। তো স্যারের আজকে একটা বিশেষ দরকার রয়েছে, তাই স্যার আজকে পড়াবেন না। তো আজকে এখনও ঘুমোচ্ছেই, রাত্রিবেলা প্রায় মানে ভোররাত্রেই ঘুমোতে গেছে, সেজন্য একটু ঘুমোক, তারপরে প্রায় 10টা নাগাদ ডাকবো। দেখো আটাটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তাহলেই এমনি সময় রুটি করতে গেলেও যদি তোমরা এরকম করো না, তাহলেও কিন্তু রুটি ভালো হয়। 10-15 মিনিটের মতন একটু ঢেকে রেখে দেবে। আর এখন তো তোমাদের বললাম আলুর পরোটা করব। আর যখন এই আলুটা মেখেছি তখন তো লবণ দেইনি, তো এখন কিন্তু লবণ দিচ্ছি। লবণ দিলে শুনেছি মানে দিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে একটু জল জল ছেড়ে যায়, সেই জন্য আর লবণ দিয়ে রাখিনি। এখন মানে করব তো আলুর পরোটা এখনই করব, সেই জন্যই লবণটা মেখে দিলাম। আর 15 মিনিট হয়ে গেছে। আটাটা মেখে রেখেছি, আর আটাটায় লেচি করে নিলাম। 4টেই হয়েছে আজকে, একদম ঠিকঠাক। মেয়ের দুটো, আমার দুটো। এবার দেখো মাঝখানে একটু প্রেস করে নিলাম, প্রেস করে একটু জায়গা করে নিলাম আলুগুলোকে দেওয়ার জন্য। অনেক সময় আমি কি করি, এই যে আলুটা যে মেখেছি সেটাকে আবার তেল দিয়ে কড়াইতে একটু টেলে নিই। তো আজকে সেরকম আর করলাম না, একদম ডাইরেক্টই দিয়ে দিলাম। তো এখানে দেখো আলুগুলো ভেতরে ঢুকিয়ে মোটামুটি অনেকটাই কিন্তু দিয়েছি, দিয়ে গোল করে এবার ভেজে নেব। এক সময় ছিল যে আলুর পরোটা তো দূরের কথা, রুটি ঠিক মতন করতে পারতাম না। এখন কিন্তু মোটামুটি সবগুলোই ভালো হয়। তো আলুর পরোটা করতে গিয়ে আলুও বেরিয়ে যায় না। তবে হ্যাঁ, সব সময় যে একদম বেরিয়ে যায় না সেটাও বলবো না। 2-1 সময় হয়তো হাতের ব্যালেন্সে আবার ঠিক না হলে 2-1 সময় হয়তো অল্প স্বল্প বেরিয়ে যায়, তবে সেটার পরিমাণটা কমই। দেখো একদম ভেতরেই রয়েছে বড় মানে পুরটা। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দুটো পরোটা হয়ে গেছে, মেয়েকে আগে দিয়ে আসি, তারপরে আমারটা ভেজে আমারটা খেয়ে নেব। তো টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের কি করেছে বলো তো, টমেটো সস আর লাগেই নিও, ও এমনি পরোটাটাই খেয়ে নিল। তো যাই হোক, এত ভালো হয়েছে আর কি, খুব ভালো হয়েছিল।
তো আমি আবার টমেটো সস দিয়েই খেয়েছি, আমার টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়ার পর একদম সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে একদম সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নেক্সট কাজে চলে আসবো। আজকে তোমাদের সাথে বলছিলাম না একটা রেসিপি শেয়ার করব, সেটা শেয়ার করব। আর এই ঝুড়ির মধ্যে দেখো সমস্ত উপর করে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপরে যে আমার যেখানে আমি বাসনপত্র রাখি সেখানে রেখে দেব। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব এঁচোড়ের কোপ্তা কারি। তো এঁচোড় খেতে তো আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না, আমিও খুব একটা ভালোবাসি বলে সেটা নয়। চিংড়ি টিংড়ি দিয়ে করলে ভালো ভালো লাগে, কিন্তু এমনি এঁচোড়ের তো এমনি নিজের কোনো স্বাদই নেই। যাই হোক, কীভাবে করছি বলে দিচ্ছি। এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি কিশমিশ ছোট ছোট করে কেটে, মানে একটা কিশমিশকে দুটো কিংবা তিনটে এরকম ভাগ করে দিয়েছি। আর দিয়েছি ভাজা মশলার গুঁড়ো আর চানা মশলা দিয়ে ভালো করে মানে মেখে নিচ্ছে। ময়দা দিয়েছি, ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে এঁচোড় আর আলুকে দিয়ে ভালো করে মেখে নেব, যাতে একটা ডো তৈরি করা যায়, ছোট ছোট করে বল আর কি তৈরি করা যায়। হাতে একটু দেখো মাখা আমার হয়ে গেছে, আর হাতে একটু তেল মেখে নিলাম যাতে আমি বলগুলো বেশ ভালোভাবে করতে পারি। তেল মেখে নিলে দেখবে বলগুলো ভালো করা যায়, নইলে না হাতের মধ্যে আঠা আঠা লেগে থাকে। এই দেখো আমার বল সমস্ত করা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য নিয়েছি টমেটো, আদা, আমন্ড, কাঁচা লঙ্কা আর হচ্ছে চারমগজ এই নিয়েছি। ওটা পরে গ্রাইন্ড করে রাখবো। আর এখন দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর আর এখানে বলগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি তেলে তোমরাও ভাজতে পারো, একদম ডুবো তেলে। আমি তো ডুবো তেলে অত ভাজি না, আমি হালকা করে তেলে তবে সিমে করে করে ভালো করেই ভেজেছি, মাঝে মাঝে একটু হাইয়ে দিয়েছি। তো দেখো দু পিঠটা কিন্তু বেশ ভালো করে ভাজা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এগুলো না এমনি ডালের সাথেও খাওয়া যায়, জানো, খেতে দারুণ ভালো লাগে। আমার মেয়ে তো এঁচোড় বললামই তোমাদের ভালো খায় না, আমরাও যে খুব একটা ভালো খাই তা নয়, ও কিন্তু এটা বেশ ভালো খেয়েছে। আমি আবার ও যখন খেতে বসেছে তখন আবার ওকে বলছিলাম দেবো না। তো এবার দেখো বলগুলো ভাজা হয়ে গেছে তেলে। তেজপাতা, দারচিনি দিয়েছি, তারপর যে পেস্টটা তোমাদের বললাম করেছি সেটা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লাল হওয়ার জন্য। তোমরা এটা স্কিপ করলেও করতেও পারো, আর তোমরা যদি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করো সেটাও করতে পারো। তো এবার দেখো ভালো করে এটাকে বেশ কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নেওয়ার পর যখন তেলটার থেকে ছেড়ে দিয়েছে আর কি মশলাটা, তখন জল দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু হতে দেব, হতে দেওয়া যখন দেখো টকবক করে ফুটছে, তখন এবার এর বলগুলো দিয়ে দেব। বেশি ফোটানো যাবে না, মানে নইলে আবার বলগুলো ছেড়ে যাবে। তো এই দেখো সমস্ত বলগুলো দিয়ে দিলাম। আর এখানে না তোমরা, আমি আমন্ড দিয়েছি তো তোমরা এখানে কাজুও কিন্তু যোগ করতে পারো, সেটাও ভালো লাগবে, মানে যখন গ্রেভিটার জন্য কাজুটাও দিতে পারো। এর দেখো লাস্টে আমি দিয়ে দিলাম চারমগজ বাটা, যেটা তোমাদের প্রথমে আমি বলতে ভুলে গিয়েছি যে টমেটো, আদা এগুলো সমস্ত দিয়েছিলাম। তো চারমগজটা কিন্তু ওর সাথে বাটবে না, চারমগজটা আলাদা বাটবে। টমেটো, আদা আর হচ্ছে আমন্ড আর লঙ্কা এইগুলো একসাথে বাটবে। দেখো এবার সমস্ত হয়ে গেছে, আর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস। এটা আমার দিতে ভালো লাগে আর কি। তোমরা এখানে ঘি ইউজ করতে পারো, গরম মশলা ইউজ করতে পারো। তো আমার টমেটো সসটা দিলে বেশ ভালো লাগে গ্রেভিটা, তাই এটাই আমি দিলাম। ঘি দিলেও ভালো লাগে, কিন্তু নীলাদ্রি খাবে তো ওর জন্য ঘিটা আর দিলাম না। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার দেখো নামিয়েছি। দেখতে কেমন হয়েছে বলো তো? আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় দেখতেও বেশ ভালো লাগছে। এরকম তোমরা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে জানিও। তোমরা আমার মতো এঁচোড়ের কোপ্তা কারি কে কে বানাও? আমি খুব সাধারণভাবেই করেছি। তো তোমরা এরকম করে কে কে বানাও, আর তোমরা কে কীভাবে করো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পাঁচফোড়নটা আমার শেষ হয়ে গিয়েছিল, ওটাকে রিফিল করে নিচ্ছি। কৌটোটাকে ধুয়ে নিয়েছি, ওই বলি আমি যখন যেই কৌটোটা শেষ হয় সেটাই আমি ধুয়ে নিই তখন। তো দেখো এগুলোকে পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, ধুয়ে শুকিয়ে নিয়ে পাঁচফোড়নটা রেখে দিলাম। আবার হলুদটাও দেখছি অল্প অল্প, মানে বেশি নেই আর, ওটা তবে আজকে আর করবো না, কালকে রিফিল করব। আর এখানে যে আমার সেলফটা রয়েছে সেই সেলফটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি।
কোনো কোনো সময় দেখবে সব সময় থাকতে থাকতে যতই গুছিয়ে রাখো না কেন একটু ওলটপালট হয়ে যায়, সেই জন্য একটু গুছিয়ে রাখা ভালো। আর একটু ধুলো টুলো তো পড়েই, আর লাস্টের যেটা আছে সেটাতে তো আমার একটু বেশি ধুলো হয়। তো ভালো করে সমস্তগুলোকে নামিয়ে যা যা ছিল সমস্ত নামিয়েছি, নামিয়ে আবার ভালো করে একটুখানি মুছে নিলাম। মুছে নিয়ে একটু জায়গার এদিক ওদিক করে, মানে নিচের সেলফে যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখলাম না, একটু আবার অন্যরকম করে রাখলাম, দেখতে বেশ ভালো লাগে। আর এই যে কৌটোগুলো দেখছো না, এগুলো কিসের কৌটো বলো তো? আমন্ড কিনেছিলাম, তো আমন্ড দিয়েছিল এই কৌটোগুলোতে। আমার না বেশ ভালো লেগেছে, আমি আর এগুলো আর ফেলে দিইনি, এগুলো নিজের কাজে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো ফাইনাল লুক, মানে মোটামুটি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম, রান্না করতে করতেই রান্নার ফাঁকে এগুলো একটুখানি করে নিই। আর এখন প্রায় বেজে গেছে 2টো, আজকে একটু দেরিই হলো। তো খেতে যাবার আগে একটা কাজ করে যাই, তারপরে খেতে যাব। দেখো এখানে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, তোমাদের যে টিপসটা শেয়ার করব বললাম সেটাই হচ্ছে এটা। জলটা বেশ ভালো করে গরম করে নিলাম, তারপর এর মধ্যে যে স্কচ ব্রাইটগুলো সমস্ত ডুবিয়ে দিলাম। এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে মতন করে রাখবো। তো এটা এখানে থাক এখন, আর আমরা খেয়ে আসি চলো। আর আজকের মেনুগুলো তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই। এই যে আমাদের মেনু আছে, কিন্তু মেনুগুলো বেশ ভালো বলো, আমার তো ভীষণ ফেভারিট মেনু এগুলো, ভীষণই ভালো লাগে। তো যেটা টিপসের কথা বলছিলাম, আমরা তো স্কচ ব্রাইট সময় ইউজ করি, কিন্তু ওটা দিনের পর দিন ইউজ করা হয়, আবার যখন নরম হয়ে যায় একদম ফেলে দেওয়া হয়। কিন্তু ওটাকেও না মাঝে মাঝে রোদে দেওয়ার দরকার আছে যখন ইউজ করি। তো আমি যেভাবে করলাম, প্রথমে লবণ জলে দিয়ে তারপরে 15-20 মিনিট রেখে লাস্টে এইভাবে রোদে দেবে। এতে কি হয় বলো তো, সমস্ত জার্ম একদম চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।